হ্যালো ফ্রেন্ডস, আমি সৌভিক আপনাদের জন্য চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার যে ভিডিওর টপিক সেটা মূলত গ্রহদের রাজা শনি মহারাজের ওপরে, যাকে কর্মফল দাতা হিসাবেও বিবেচিত করা হয়। তো আমি একটি সিরিজ শুরু করতে চলেছি যে 12টি ঘরে শনির প্রভাব কীরকম হয়। তো তারই প্রথম ভিডিও হিসাবে আজকে আমার ভিডিওর টপিক স্যাটার্ন ইন ফার্স্ট হাউস। শনি প্রথম ঘরে থাকলে বাচ্চাটে আপনারা যেমনটা জানেন 12টি হাউস এবং 12টি রাশি। তো যে কোনো রাশিতে শনি যদি প্রথম ঘরে অবস্থান করে, আমার এই ভিডিওর সিরিজের প্রথম ভিডিও এটি হতে চলেছে স্যাটার্ন ইন ফার্স্ট হাউস। তো এই ভিডিওটা ডিটেলসে যাওয়ার আগে তো প্রথমে জেনে নিতে হবে শনিকে জ্যোতিষশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট হিসাবে ধরা হয়। দেখুন, শনি হচ্ছে আমাদের কর্মফল দাতা। শনি হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি করা কর্ম, পাস্ট এবং বর্তমানে আমরা যে কর্মগুলি করছি এবং তার ভালো মন্দ হিসাবে তার কর্মফল এবং বিচার তিনি প্রদান করেন, ভালো ফল এবং খারাপ ফল দুটোই। তো সেক্ষেত্রে শনির যে গুরুত্ব একটি বাচ্চাটে অপরিসীম। শনি মহারাজ বাচ্চাটের যে কোনোভাবেই বসুন না কেন, তার দৃষ্টি এবং তার সাড়ে সাতি এবং তার মহাদশা, শনি মহারাজের যে মহাদশা সেটি 19 বছর চলে। এর পাশাপাশি শনির সাড়ে সাত বছর তার এফেক্ট পাওয়া যায়। এই প্রত্যেকটি কারণেই শনির গুরুত্ব, শনি মহারাজের গুরুত্ব এবং শনির সাড়ে সাতির প্রভাবের কারণে এর গুরুত্ব একটি বাচ্চাটে প্রচুর পরিমাণে বেড়ে যায়। শনি আমাদের কর্মফলদাতা, কর্মের কারক গ্রহ। এই প্রত্যেকটা কারণে, ভালো মন্দ দুটোই ফল কারণে অনেকে শনির এই গ্রহের প্রতি অনেকে ভয়ভীত থাকেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে শনি মহারাজ বা শনির প্রতি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি শুধু আমাদের কর্মের ফল প্রদান করেন। আপনি যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ভালো ফল প্রদান করবেন, আপনি যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে সেই খারাপ ফল তিনি প্রদান করবেন। ডিপেন্ড করে যে আপনার কর্মফল কেমন। এবার অনেকে বলেন যে শনি কি শুধু তার সাড়ে সাতির সময়, মানে 7.5 বছরে এবং তার মহাদশার সময়ই কর্মফল প্রদান করবেন, তেমনটা নয়। শনির প্রভাব অপরিসীম, যেমনটা আমি প্রথমেই বললাম। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে শনি আপনার জীবনের প্রথম দিকে কিন্তু আপনার পূর্বজন্মের ফলটাকেও কিন্তু টেনে নিয়ে আসে। বেশ কিছু সময়ে শনির প্লেসমেন্ট এমন থাকে যে ক্ষেত্রে শনি সাড়ে সাতই, যেহেতু যদি আপনার আয়ু ধরে নিন 80 বছর অবধি হয়, তাহলে সেরকম মানুষের জীবনে শনির সাড়ে সাতই 3বার জীবনে তার প্রকোপ ভোগ করতে হয়। এবার শনির সাড়ে সাতির ফল আপনার পক্ষে ভালো হবে না খারাপ হবে সেটা ডিপেন্ড করে সমস্ত রকম। বিশেষ করে শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে ডিপেন্ড করে আপনার পূর্ব কর্মফল কেমন তার উপরে, এবং বর্তমানে আপনি কেমন কর্মফল করেছেন, ঠিক আছে, তার উপরে ডিপেন্ড করে। এই 7.5 বছরের মধ্যেও আবার 2.5 বছর করে 3টে ফেজ থাকে। তো প্রথম ফেজকে আমরা প্রথম যে বছর থাকে আপনার ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং 3টে ফেজকে এই সাড়ে সাত বছরকে সেটা আড়াই করে 3টে ফেজে ভাগ করতে পারি। তো প্রথম ফেজে তিনি পূর্বজন্মের কর্মফলকে টেনে নিয়ে এসে সেই হিসাবে ফল দিয়ে থাকেন। দ্বিতীয় ফেজটা একটু কঠিন ফেজ হয়, কারণ তিনি তখন বর্তমান সময়ে আপনার কীরকম কর্ম হচ্ছে তার উপরে ফল প্রদান করেন। কিন্তু এটা একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যখন লাস্ট ফেজ আসে শনির সাড়ে সাতির, তখন কিন্তু তিনি কর্মের শুভ ফল দেওয়ার চেষ্টা করেন এবং সেইটা প্রদান করেন। ডিপেন্ড করবে আপনার কর্মফল কেমন। তো এই সমস্ত কারণের জন্য শনির প্রভাব একটি বাচ্চাতে আরও বেশি পরিমাণ বেড়ে যায় অন্যান্য গ্রহের থেকে। তাছাড়াও শনি এমন ঘরে যেগুলোতে কোনো গ্রহ বসে নাই, শুধু রাশি লেখা আছে, সেই সমস্ত ঘরেও কিন্তু শনির প্রভাব অপরিসীম থাকে। তো আপনাকে ডিপেন্ড করছে আপনার বাচ্চাদের শনির প্লেসমেন্ট কেমন। কোনো পাপগ্রহের সঙ্গে থাকলে বা অন্যান্য কোনো গ্রহের থাকলে তার প্রভাব একরকম হয়। শনি বাচ্চারে একটি ঘরে থাকলে তার প্রভাব সম্পূর্ণ অন্যরকম হয়। তো আজকে আমার ভিডিওর যে মূল টপিক, যেমনটা আমি প্রথমেই বললাম, শনি যদি আপনার বাচ্চাদের প্রথম ঘরে থাকে তাহলে কীরকম ফল দেবে। দেখুন, শনি যেমন আমি প্রথমে বললাম কর্মফল দাতা এবং কর্মের তিনি শুভ এবং অশুভ ফল দুটোই প্রদান করেন। ডিপেন্ড করছে আপনার কর্মফলের ওপরে। এর পাশাপাশি শনি যখন আপনার ফার্স্ট হাউসে থাকে তখন এছাড়া আপনাকে জানতে হবে যে প্রত্যেকটি গ্রহের দৃষ্টি থাকে। প্রত্যেকটি গ্রহের 7th অ্যাসপেক্ট বা 7 দৃষ্টি প্রত্যেকটি গ্রহেরই থাকে, কিন্তু কিছু স্পেশাল অ্যাসপেক্ট থাকে কিছু গ্রহের, তার মধ্যে শনি অন্যতম। শনি মহারাজের কাছে 3টি স্পেশাল অ্যাসপেক্ট আছে, যেটি হচ্ছে তার 3rd অ্যাসপেক্ট এবং 10th অ্যাসপেক্ট। যেমনটা বললাম 7th অ্যাসপেক্ট সবারই ক্ষেত্রেই থাকে, কিন্তু 3rd অ্যাসপেক্ট এবং 10th অ্যাসপেক্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি 100% ফল প্রদান করে। তো শনি মহারাজ যদি আমাদের বাচ্চাটে ফার্স্ট হাউসে অবস্থান করে তাহলে তার
প্রথম দৃষ্টি থার্ড হাউসে, সেভেন্থ অ্যাসপেক্ট সেভেন্থ হাউসে এবং 10th অ্যাসপেক্ট 10th হাউসে যায়। তো শনি মহারাজ যখন আপনার প্রথম ঘরে অবস্থান করবেন তখন আপনার মধ্যে কিছু বিশেষ লক্ষণ দেখা যাবে। দেখুন, এরকম ব্যক্তিরা, প্রথমত বলে রাখি, এরকম ব্যক্তিরা খুবই কিন্তু কর্মপরায়ণ হন, কর্মের প্রতি নিষ্ঠাবান হন এবং তিনি কোনো কাজ ফেলে রাখতে চান না, কর্ম করে যেতে সবসময় তাদের মধ্যে একটা জিনিস তৈরি হয় যে কোনো কাজ তিনি ডিলে করতে চান না। শনি যেমন খারাপ থাকলে তিনি ডিলেরও কারক গ্রহ, কিন্তু এইসব ব্যক্তির মধ্যে আর্জেন্সি দেখা যাবে প্রত্যেকটা কাজে থাকতে যদি শনি সেখানে শুভ রাশিতে এবং কোনো মিত্র গ্রহের সঙ্গে অবস্থান করে, কোনো পাপগ্রহের দৃষ্টি তার উপরে না পড়ে। এরকম ব্যক্তি ওয়ার্ক অ্যালকোহলিক যাকে আমরা বলি, সেরকম ওয়ার্ক অ্যালকোহলিকও হয়ে থাকে। এরা অনেকক্ষণ ধরে এবং অনেক পরিশ্রম এরা করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বহু পরিশ্রমের পরে তাকে তার ফল প্রদান করা হয়। কিছু ক্ষেত্রে তার কাজে ডিলে এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে তার বিশেষ অ্যাসপেক্টের কারণে কিছু ক্ষেত্রে তার ফল পেতে ডিলে হয়, কিন্তু তারা কর্মে কখনো ফাঁকি দেন না এবং কর্ম তিনি চালিয়ে যান। এসব ব্যক্তিদের আরও কিছু জিনিস লক্ষ্য করা যায় যে তারা অনেক বেশি দায়িত্ববান হয়। আপনার যদি শনি প্রথম ঘরে থাকে বাচ্চাদের, আপনার সবসময় মনে হবে যে আপনি প্রচুর কাজ করবেন এবং আপনার মধ্যে মনে হবে যে সমস্ত কিছু কাজ আপনাকেই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার একটা আর্জেন্সি সবসময় আপনার মধ্যে থাকবে। আপনার মধ্যে জড়তা, এবং যদি শনি শুভ গ্রহে অবলম্বনে থাকে এবং শুভ ফল প্রদান করে তাহলে এই লক্ষণগুলি বিশেষভাবে লক্ষণীয়। এছাড়া শনি যদি আপনার ফার্স্ট হাউসে থাকে তাহলে আপনার বয়সের থেকে আপনাকে বেশি ওল্ড মনে হতে পারে। আপনি নিজের এজ গ্রুপের থেকে অনেক বেশি ম্যাচিওরড হবেন এবং আপনার ভাবনা চিন্তা, ভবিষ্যতের প্রতি চিন্তা ভাবনা অনেক বেশি আপনার এজ গ্রুপের থেকে এগিয়ে থাকবে। সবসময় মাথায় রাখবেন, শনি যদি আপনার ফার্স্ট হাউসে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু আরও একটা জিনিস লক্ষণীয়, সেটা আপনার চুল। আপনি যদি শনি বেদন ব্যক্তি হন, চুল, দাঁত, এইসব কিন্তু চুল তাড়াতাড়ি ঝরে যেতে পারে। যদি নেগেটিভ ফলের কথা বলেন, চুল তাড়াতাড়ি ঝরে যেতে পারে। বয়সের থেকে আপনি বেশি ওল্ড মনে হতে পারেন। আপনার চিন্তা ভাবনা অনেক বেশি দূরদর্শী হতে পারে। এর পাশাপাশি শনি যদি প্রথম ঘরে অবস্থান করে তাহলে তার থার্ড হাউসে যায়। থার্ড হাউস যেমনটা আমরা জানি একটা বাচ্চাদের কর্মের ঘর। আমরা নিজের ভাই বোনকেও এই থার্ড হাউস দিয়ে দেখি। এছাড়া থার্ড হাউস থেকে কিন্তু আমরা ছোট যাত্রা এটাও প্রেডিক্ট করা সম্ভব হয়। থার্ড হাউস আমার কারেজের ঘর, আপনার কর্মক্ষমতা কত থাকবে, কর্মদক্ষতা কেমন থাকবে সেটাও কিন্তু থার্ড হাউস দিয়ে দেখা যায়। যখন শনির দৃষ্টি এই থার্ড হাউসে পড়ে তখন কিন্তু আপনাকে অনেক বেশি কর্মক্ষমতাই বানিয়ে দেয় এবং আপনার কর্মের করার ক্ষমতাও অনেক বেড়ে যায়। তো এবং এমনটা হতে পারে যদি এটা শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এবং তাদের দ্বারা আপনি লাভবানও হবেন। এবং কোনো কারণে যদি মেলিফিক অ্যাসপেক্টে এই শনি থাকে তাহলে কিন্তু আপনার হতে পারে আপনার ছোটো ভাই বোনদের সঙ্গে, আপনার সিবলিংসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নাও থাকতে পারে। এরপরে শনির সেভেন্থ অ্যাসপেক্ট কিন্তু সেভেন্থ হাউসে যায়। শনির সেভেন্থ অ্যাসপেক্ট যখন সেভেন্থ হাউসে যায়, সেভেন্থ হাউসকে আমরা ধরি কিন্তু আপনার ম্যারেজ হাউস। এর পাশাপাশি শুধু ম্যারেজ হাউস নয়, আপনি কারোর সঙ্গে ব্যবসায়িক দিক থেকে কেমন হয়, ব্যবসারও হাউস বটে, পার্টনারশিপের হাউস সেভেন্থ হাউস। তো আপনার কারোর সঙ্গে কেমনভাবে পার্টনারশিপ করবেন, আপনার ম্যারেজ কেমন যাবে, এই সমস্ত কিন্তু সেভেন্থ হাউসের অ্যাসপেক্টের ওপরে, শনির অ্যাসপেক্টের ওপরে নির্ভর করবে যখন শনি প্রথম ঘরে অবস্থান করবে। এর পাশাপাশি শনি সেভেন্থ ঘরে তার সেভেন্থ অ্যাসপেক্ট যখন দিচ্ছে তখন আপনার ম্যারেজে ডিলে হতে পারে। সাধারণত 28 থেকে 30 হতে পারে আপনার ম্যারেজ হতে হতে সময় লেগে যেতে পারে। ম্যারেজে আপনাকে ডিলে করাবে, যতক্ষণ না আপনি প্রপারলি ম্যাচিওর্ড হয়েছেন ততক্ষণ কিন্তু শনি আপনার বিয়ে হয়ে ডিলে করাবে। এর পাশাপাশি শনি যখন আপনার সেভেন্থ হাউসে দৃষ্টি দেয় তখন কিন্তু আপনি পার্টনারশিপ বিজনেস খুব ভালো হতে পারে যদি শনি খুব ভালো প্রভাব দিচ্ছে আপনার বাচ্চাতে। তবে ক্ষেত্রে যেহেতু আমি মেলিফিক কথাটা আগেই উল্লেখ করেছি এক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলি লক্ষ্য করা যায়। এর পাশাপাশি শনির 10th অ্যাসপেক্ট কিন্তু আপনার 10th হাউসে আসবে। হতে পারে এরকমটা যে আপনি জীবনের প্রথম ভাগে আপনার কেরিয়ারে অনেক বেশি চ্যালেঞ্জেস আসতে পারে, অনেক বেশি ডিলেজ আসতে পারে এবং বারবার কর্ম চেঞ্জ হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি কর্মে লেগে থাকেন এবং একনিষ্ঠার সঙ্গে কোনো কর্ম করে যান এবং প্রচুর পরিশ্রম করেন তাহলে আফটার 36 কিন্তু শনি সবসময় ভালো রেজাল্ট দেয়। দেখবেন আপনি যে কোনো কর্মে আছেন বা ব্যবসায় আছেন সেক্ষেত্রে কিন্তু আপনার আফটার 36 অনেক বেশি উন্নতি হবে। একটা কথা মাথায় রাখবেন, শনি কিন্তু সবসময় চায় যে আপনি কর্ম করুন, ফলের আশা বা চিন্তা করবেন না।
সেক্ষেত্রে তিনি একটা মানুষকে অনেক বেশি ভেঙে তারপরে তাকে গোড়া থেকে তৈরি করে, সেই জন্যেই কিন্তু এই পরিশ্রমটা বা আপনার কাছে বেশি মনে হয়। সেক্ষেত্রে শনির প্লেসমেন্ট, শনির ফার্স্ট হাউসে সাধারণত অনেকে এটা নেগেটিভ প্লেসমেন্ট মনে করে, কিন্তু আমার মতে শনির ফার্স্ট হাউসে প্লেসমেন্ট অনেক বেশি পজিটিভ প্লেসমেন্ট। কারণ আফটার 36-37 এর প্রভাব কিন্তু আপনি বুঝতে পারবেন যে শনি যদি ভালো ফল দেয় তাহলে কতটা ভালো ফল দিতে পারে। আপনি যদি আপনার কর্মে একনিষ্ঠ থাকেন, লেগে থাকেন এবং আপনি সবারই সঙ্গে ব্যবহার ভালো রাখেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো ফল দেবে শনির এই প্লেসমেন্ট। এর পাশাপাশি সবসময় মাথায় রাখবেন, শনি যেহেতু 7.5 দশা, যেরকমটা আমি প্রথমে উল্লেখ করলাম, শনি 7.5 বছর সময়কালীন যদি শনি আপনাকে ভালো ফল দেয় এবং আপনার জীবনে শনি 7.5 আসে, বিশেষ করে শনি 7.5 দ্বিতীয় ফেজে কিন্তু আপনাকে অনেক ভালো ফল দেবে। এবং এর ক্ষেত্রে আপনার শুধু কর্মক্ষমতা অনেক বেড়ে যাবে, আপনি অনেক বেশি সুযোগ পাবেন, চান্স পাবেন, এবং আপনি কিন্তু শনি প্রথম হাউসে একটা ব্যক্তিকে জাজ হিসাবে গড়ে তুলতে পারে, বড় উকিল তৈরি করতে পারে। যেহেতু শনি ন্যায় ফলদাতা, কর্মফলদাতা, তার রিপ্রেজেন্টার হিসাবে আপনাকে একজন ভালো জাজ তৈরি করতে পারে, ভালো উকিল হতে পারেন আপনি, যেখানে আপনার কিন্তু আপনার সিদ্ধান্ত অনেক মানুষের ওপরে প্রভাব ফেলবে। তো আপনার দেয়ার ডিসিশন অনেক বেশি ম্যাটার করবে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু শনির ভালো ফলগুলো লক্ষ্য করা যায়। এবার কোনো কারণে যদি শনি নেগেটিভ অবস্থায় থাকে, কোনো ক্রুর গ্রহের সঙ্গে থাকে, যেমন ক্রুর গ্রহ বলতে কেতু, সূর্য বা চন্দ্রের ক্ষেত্রেও কিন্তু বীজযোগ তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু শনির নেগেটিভ এফেক্টগুলি আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সব কাজে ডিলে, কর্মফলে পেতে সময় লাগবে এবং কোনো কাজ হতে চাইবে না, বারবার ধীরগতি সম্পন্ন। যেহেতু শনি একটি ধীরগতি সম্পন্ন গ্রহ, তার সমস্ত রাশিচক্র পূর্ণ করতে প্রায় 30 বছর সময় লাগে এবং একটা রাশিতে তিনি 2.5 বছর অবস্থান করেন। তো এই প্রত্যেকটার কারণের জন্য শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স এলে কিন্তু আপনার এই যে ঘরে শনির দৃষ্টি আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সমস্ত ঘরে ডিলে দেখতে পাবেন। আপনার সেক্ষেত্রে কর্মক্ষমতা কমে যাবে, যেহেতু থার্ড হাউসে তার দৃষ্টি, যদি শনির নেগেটিভ প্লেসমেন্ট হয়। এর পাশাপাশি সেক্ষেত্রে শনি কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনি অলস হতে পারেন, আপনার প্রত্যেকটা কাজে ডিলে হবে এবং আপনি নিজের অলসতার কারণে কোনো কাজ করতে চাইবেন না। শনি আপনাকে অলস করে তুলবে এবং সেক্ষেত্রে আপনার শনি কিন্তু পায়ের দিকের সমস্যা দিতে পারে, আপনার হাঁটুর সমস্যা, পায়ের চেটুর সমস্যা, পায়ে ব্যথা, মাথার চুল তাড়াতাড়ি পড়ে যাওয়া, এই প্রত্যেকটার কারণে কিন্তু শনির এফেক্ট আপনাকে দেখতে হতে পারে। এর পাশাপাশি শনির 7th অ্যাসপেক্ট যখন 7th হাউসে থাকবে, যদি শনি মেলিফিক হয় তাহলে আপনার কিন্তু বিয়ে হতে দেরি হয়ে যাবে, অনেক বেশি দেরি হয়। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ম্যারেজ তিনি ডিনায়াল করে দেয়। শনির মধ্যে এত ক্ষমতা আছে বার্থ চার্টে যে তিনি বিয়ে হতে দেন না, বা বিয়ে হয়ে গেলেও সেটা ডিভোর্সের দিকে গড়িয়ে যায়। সেটা অবশ্যই পুরোটা বাচ্চার দেখে না বলে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়, বাট এটা আপনি একটা জেনারেল প্রেডিকশন বলছি। এছাড়াও আপনার শনির দশম দৃষ্টি যখন দশম হাউসে পড়বে, তখন কিন্তু আপনার কাজে কর্মে স্থিরতা থাকবে না, বারবার কর্ম চেঞ্জ, এবং এর ফলবর্তী সময়ে আপনি স্থায়ী হতে পারবেন না। এর ফলে আপনার সাধারণত 37-38 পরেই গিয়েই আপনি হয়তো কিছু শুভ ফল দেখতে পাবেন। তো এই জিনিসগুলো মূলত শনির এফেক্ট, শনি প্রথম হাউসে থাকলে। এছাড়াও শনির 7.5, শনির মহাদশাতে বিশেষ এফেক্ট পাওয়া যায়। তাছাড়া শনির ঢাইয়াও আসে, তবে ডিপেন্ড করছে আপনার শনি বাচ্চাতে কতটা শুভ অবস্থানে আছে বা কতটা অশুভ অবস্থানে আছে, তার উপরেই সম্পূর্ণ এক্স্যাক্ট ইনফরমেশন দেওয়াটা সম্ভব। এটা সবসময় মাথায় রাখবেন, আমি ভিডিওতে যেগুলো বলছি এটা একটি জেনারেল ইনফরমেশন এবং জেনারেল প্রেডিকশন। আপনার সম্পূর্ণ বাচ্চা না দেখে সম্পূর্ণ ইনফরমেশন এবং সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো বাঞ্ছনীয় নয়। এর পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করবেন যে শনি যখন 7.5-তে বা শনির ধাইয়াতে বা শনির মহাদশায় অবস্থান করে, তখন কিন্তু আপনার যদি শুভ অবস্থানে থাকে তাহলে আপনি যে কাজ করছেন তাতে প্রচণ্ড পরিমাণে উন্নতি, বহু লোকের সঙ্গে আপনার জানাশোনা হতে পারে, এই সমস্ত এফেক্টগুলো দেখতে পাবেন। কিন্তু যদি কোনো কারণে শনির প্লেসমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু এই সময় অ্যাক্সিডেন্টেরও চান্স থাকে, বারবার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বাড়িয়ে যায়। কোনো কারণে শনি রাহু ওপরে দৃষ্টিপাত বা শনি কেতুর সঙ্গে অবস্থান, নেগেটিভ ইনফ্লুয়েন্স, বা শনি সূর্যের সঙ্গে মেলবন্ধন কিন্তু এই জিনিসগুলি বেশি ঘটায়। এর পাশাপাশি শনির এই প্লেসমেন্ট অত্যন্ত শুভ এই জন্যেই যে শনি লং টার্মে সবসময় ভালো ফল দেয়। জীবনের প্রথম হাফে বিশেষ করে 30-35 বছর অবধি আপনার মনে হতে পারে যে আপনার সমস্ত কাজে ডিলে, কোনো কাজে মানে আপনি পাচ্ছেন না কাজ করতে, বা আপনি দীর্ঘদিন ধরে কোনো চাকরির পরীক্ষা দিচ্ছেন, চাকরি আপনি পাচ্ছেন না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার একটু ডিলে হলেও আপনি দীর্ঘস্থায়ী মেয়াদে এর খুব ভালো ফল পাবেন অবশ্যই। এর পাশাপাশি শনির এই প্লেসমেন্টগুলি
এটা ছিল শনির প্রথম হাউসের প্লেসমেন্ট। এটা একটি জেনারেল প্রেডিকশন ছিল। এর পাশাপাশি এরপরে আমার পরের সিরিজের ভিডিওগুলি শনির 12টি হাউসে কেমন ফল দেয় সেই নিয়ে আনার চেষ্টা করব। তো এইটা ছিল জেনারেল প্রেডিকশন। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। এর পরবর্তী সময়ে শনির সেকেন্ড হাউস, থার্ড হাউস কন্টিনিউ আমার চলবে। এই শনির সিরিজের 12টি ঘরে শনির প্লেসমেন্ট কেমন হয়, তো কাইন্ডলি জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। লার্ন অ্যাস্ট্রোলজি উইথ সৌভিক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।